বন্দ্যোপাধ্যায় আমাদের শুধু নাম ভাঙিয়েছে, হিজাব পরেছে, ঘোমটা টেনেছে, নামাজ পড়ার অভিনয় করেছে, আমাদেরকে চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ বানিয়েছে। আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে সোচ্চার আছি। এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপযুক্ত জবাব দেব। এই মুসলমানদের রুটি রুজি কাড়ার একটা চক্রান্ত চলছে রোহিঙ্গাদের দিয়ে, ভোট মেশিনারি হিসাবে ব্যবহার করে, কখনো শাহজাহান শেখ, কখনো অনুব্রত মণ্ডলকে দিয়ে এরা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলাকে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ বানাতে চাইছে। এটা আমরা হতে দিতে পারি না। এরা মুসলমানদেরকে সবসময় ব্যবহার করেছে, এরা মুসলমানদেরকে কলঙ্কিত করেছে, এরা মুসলমানদের বদনাম করেছে, এরা মুসলমানদের শুধু ব্যবহারের স্বার্থে রেখেছে, ভোট মেশিনারি হিসেবে ব্যবহার করেছে। দেখবেন সামনে নির্বাচন এলে মমতা বন্দ্যোপাধ্যায় 70% আর 30% তাস খেলবেন। তাস খেলে মুসলমানদেরকে ভোট মেশিনারি হিসেবে ব্যবহার করে রাজনীতিতে মুসলমানদের বদনাম করাবেন। বোম মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। বকটুইতে খুন হচ্ছে কে? মুসলমান। আজকের পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো আন্দোলন সংগঠিত হতে পারে। বাংলার বুকে আপনার আন্দোলন করার রাইট আছে। যারা ওয়াকফ নিয়ে আন্দোলন করছেন তাদের মমতা বন্দ্যোপাধ্যায় নিদান দিচ্ছেন যে দিল্লি গিয়ে আন্দোলন করুন। তাহলে আগামী নির্বাচনে যে সংখ্যালঘু মুসলমানদের দিয়ে আপনি রিগিং, ছাপ্পা, ফক্সি, বোম্বা দিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়েছেন, যে সংখ্যালঘু মুসলমানরা আপনার স্বার্থে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাহলে কি তারা দিল্লিতে গিয়ে ভোট দেবে? দেখুন, বাংলার মানুষ খুব সচেতন। এই বাংলার মাটি স্বামী বিবেকানন্দের মাটি, এই বাংলা মাটি হচ্ছে মা সারদার দেবীর মাটি, এই বাংলার মাটি কাজী নজরুল ইসলামের মাটি, এই বাংলার মাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, এই বাংলার মাটি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মাটি। এই বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিধাচারিতার যে রাজনীতি করছে, দ্বিচারিতার যে রাজনীতি করছে, এর বিরুদ্ধে মানুষ সজাগ আছে এবং সোচ্চার আছে। মমতা ব্যানার্জি তোষণ এবং তুষ্টিকরণের যে রাজনীতি করছে, এই তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধে। দেখুন, সবার আগে দেশ, দেশের বাইরে আমি কিছু নয়। আমার রিলিজিয়ান অর্থাৎ আমার ধর্ম পরে, আগে দেশ আমার কাছে। আমার কাছে যদি দেশ থাকে তাহলে আমি নামাজ পড়তে পারবো, আমি মসজিদ করতে পারবো। আমার কাছে দেশ যদি না থাকে তাহলে আমার কবর কোথায় হবে, আমার দাফন করবে কোথায়? সবার আগে ফার্স্ট প্রায়োরিটি দেশ। আর পশ্চিমবাংলায় যদি সর্বক্ষেত্রে উন্নয়ন করতে হয়, একটা বেঙ্গল অপারেশন জরুরি। এই যে আপনারা বলছেন অনুপ্রবেশ হচ্ছে, বিএসএফ আপনাদের আন্ডারে রয়েছে, কেন্দ্রীয় সরকারের আন্ডারে রয়েছে, তারপরে কিভাবে অনুপ্রবেশ আপনারা কি করছেন? বিস্তীর্ণ এলাকা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্বরাষ্ট্র মন্ত্রক একাধিকবার জমি চেয়েছেন কাঁটাতার দেওয়ার জন্য, কিন্তু সেই জমি মমতা বন্দ্যোপাধ্যায় দেননি বা দিতে চাননি। দেখুন, আমাদের রাষ্ট্রবাদী মুসলমান বা যারা রাষ্ট্রের চেতনায় উন্মুক্ত, যারা রাষ্ট্রের চেতনায়, সেই মুসলমানদের সাথে আমরা এদেশীয় যারা মুসলমান, আমাদের মুখে রুটি রুজি কেড়ে নিচ্ছে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা। এটা তো আমরা মেনে নিতে পারি না। যারা আমরা এই যুগ যুগ ধরে যে মুসলমানরা এই মাটিতে আমরা বড় হয়েছি, এখানে শৈশব কেটেছে, এই মাটিতে আমাদের একে অপরের পরিপূরক হয়েছি, সেই মুসলমানদের রুটি রুজি কাড়ার একটা চক্রান্ত চলছে রোহিঙ্গাদের দিয়ে, ভোট মেশিনারি হিসাবে ব্যবহার করে, কখনো শাহজাহান শেখ, কখনো অনুব্রত মণ্ডলকে দিয়ে এরা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলাকে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ বানাতে চাইছে। এটা আমরা হতে দিতে পারি না। আমরা একজন রাষ্ট্রবাদী মুসলমান হিসাবে বলতে পারি, আমাদের কাছে ধর্মের আগে দেশ, দেশ যদি না থাকে আমরা ধর্ম পালন করব কোথাও? দিল্লি থেকে নেতারা এসে কি অপারেশন বেঙ্গল করবে? দিল্লি থেকে না, বাংলার মানুষ অপারেশন বেঙ্গল করবে। বাংলার মানুষ প্রস্তুত আছে। যদি সার্বিক পরিস্থিতিতে বা শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয়, বাংলার মানুষ প্রত্যুত্তরে জবাব দিয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় ঘণ্টা বেজে গেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। নির্বাচন আর কমিশনার তো আপনাদের হাতে, আপনারা শান্তি। নির্বাচন কমিশন আর এই রাজ্য পুলিশ বা দাদার পুলিশ বলে কিছু হয় না। নির্বাচন কমিশন তার নিরপেক্ষ ভূমিকায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পশ্চিমবাংলার বুকে হোক, মানুষ ভোট দিক, মানুষ তৈরি করবে কারা নির্ণায়ক শক্তি হবে, মানুষ ঠিক করবে যে এই নির্বাচনে কারা জিতবে। নির্বাচন এলে বোমবাজি করবে, বোমা মারবে, রিগিং করবে, বুথ জাম করবে, মানুষকে পাড়ায় পাড়ায় গিয়ে ভয় দেখাবে, এই আহ্বান নির্বাচন আমরা হতে দিতে পারি না। আমরা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চাই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় আসন্ন।
একেবারে স্পষ্ট প্রশ্ন, আপনারা 2021-এও এমনটা বলেছিলেন 200 আসন জিতবেন, 77-এ আটকে গেলেন। তাহলে এখানে প্রশ্ন, আপনারা অপারেশন বেঙ্গল করে কি করে এইভাবে মানে এবার বিধানসভা দখল করবেন? দেখুন, 2021 আর 2026 নির্বাচনটা আলাদা। মমতা ব্যানার্জির তোষণ এবং তুষ্টিকরণের রাজনীতিতে মানুষ আর ভুলতে চাইছে না। বাংলার সংখ্যালঘু মুসলমানরা অত্যন্ত সচেতন। তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শুধু নাম ভাঙিয়েছে, হিজাব পরেছে, ঘোমটা টেনেছে, নামাজ পড়ার অভিনয় করেছে, আমাদেরকে চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ বানিয়েছে। আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে সোচ্চার আছি। এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপযুক্ত জবাব দেবে।